বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরান। সময় লাগছে 6 মাস। মেডিকেল করছি 3 বার, পাসপোর্ট করছি 2টা। কিভাবে আমি সৌদি আরবে আসছি পুরা ডিটেলসে আজকে আপনাদেরকে বলবো। প্রথমে আমি ভিসাটা পাই আমার খুবই কাছের একজন মানুষের থেকে। আমি পুরা ডিটেলস তার থেকে নিছি যে আমার কিরকম ডিউটি, ফ্যামিলিতে কতজন মানুষ আছে, মাদ্রাসার ডিউটি আছে কিনা, মূল কোন ডিউটির জন্য আমাকে তার ড্রাইভার হিসেবে নিতেছে, আমার স্যালারি কত, আমার থাকা খাওয়া কেমন, এভরিথিং। এবং কি সে আমাকে ভিডিও কলে আমার রুম, আমার গাড়ি, সমস্ত কিছু আমি আসার আগে দেখাইছে। এবং সে আমাকে আমার কফিলের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলাই দিছে। আমি আমার কফিলের ভিডিও কলে দেখছি। সমস্ত ডিটেইলস জানার পরে আমি তার থেকে ভিসাটা নিছি। আমার একজন রিলেটিভের মাধ্যমে ভিসা প্রসেসিং এর জন্য কথা বলছি। সে একটা এজেন্সির মধ্যে কাজ করে। পরবর্তীতে সে বলছে যে ভিসাটা প্রসেসিং করতে শুধুমাত্র প্রসেসিং খরচ 1,65,000 টাকা লাগবে। পরে আমি আরো 2-3টা এজেন্সি যাচাই করে জানলাম যে এখানে উনি আসলে সত্যিকার অর্থে আমার জন্য সর্বনিম্ন যেটা রাখা যায় ওইটাই উনি আমার থেকে রাখতেছে। আমি পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন করে দিছি এবং উনি বলছে আমাকে ঢাকায় এসে মেডিকেল করতে হবে। মেডিকেল করার জন্য আমি কন্টাক্ট মেডিকেল করছি 20,000 টাকা দিয়ে। আমার যে ড্রাইভিং লাইসেন্স ছিল সেটা হচ্ছে অনলাইন কপি ছিল, আমার কাছে স্মার্ট কপি ছিল না। তখন তিনি বলছে যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা 100% লাগবে। আমি বিআরটি আগারগাঁও অফিসে গেছি। পরবর্তীতে একটা দরখাস্ত করছি এবং আপ ডাউন বিমান টিকিট কাটছি। আমার ভিসার কপি, আমার পাসপোর্টের কপি, আমার এনআইডি কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি, সমস্ত কিছু ওই দরখাস্তটার সাথে অ্যাডজাস্ট করে বিআরটি অফিসে আমি সাবমিট করছি। তখন তারা বলছে যে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট আসবে। এরপরে আমি দেশে চলে আসছি। দেশে এসে আমি আমার পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে কুরিয়ারের মাধ্যমে এজেন্সির কাছে পাঠাই দিছি। 3 দিনের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং করতে হয় সেটার জন্য আমি অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমি দেখি যে আমার পাসপোর্টের মধ্যে আমার বাবার নামে একটা অক্ষর ভুল। মানে আমার ড্রাইভিং লাইসেন্সের সাথে এখন আমার পাসপোর্ট মিলতেছে না। যখন এজেন্সিকে ফোন দিয়ে বললাম যে এই অবস্থা, তারা বলতেছে যে যদি এই ভুল নিয়ে আমরা এম্বাসিতে সাবমিট করি তখন পরবর্তীতে 1 লক্ষ টাকার বেশিও আপনার লাগতে পারে। তার থেকে ভালো হয় আপনি এখন এটা ঠিক করে নেন। তো আর কি করার, ইমার্জেন্সি পাসপোর্ট কারেকশনের জন্য অ্যাপ্লিকেশন করছি 8,000 8,500 টাকা দিয়ে। 4 দিনের মধ্যে আমার পাসপোর্ট, আবার নতুন একটা পাসপোর্ট চলে আসছে। তো এখন আমার আগের পাসপোর্ট নাম্বার দিয়ে যেহেতু আমি মেডিকেল করছি, তো আমার আগের মেডিকেলটাও 20,000 টাকার, ওইটা মাইর। আমি ফুল ক্লিয়ারেন্স করছি, ওইটাও মাইর। নতুন পাসপোর্ট পাসপোর্ট অফিস থেকে নিয়ে আমি সাথে সাথে ঢাকা চলে গেছি, গিয়ে ওই দিনই মেডিকেল করছি। এবং যাওয়ার সময় আমি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করছি। পরবর্তীতে মেডিকেল করলাম, বিআরটি অফিসে গেলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য। তারা দিতেছে না, কোনো আপডেট না। আমার ওই অ্যাপ্লিকেশন ফর্ম তারা ওইভাবে ফালাই রাখছে। বিআরটি অফিসের যে প্রধান, ওনার অফিসে গেছি, ওনার সাথে কথা বলছি, ডিটেলস অনেক কিছু বলছে, সুপারিশ করে দিছে। আমার ড্রাইভিং লাইসেন্সটা 15-20 দিন পরে চলে আসছে। পরবর্তীতে আমি দেশে চলে আসছি। দেশে এসে আবার পুলিশ ক্লিয়ারেন্সটা নিলাম, নিয়ে কুরিয়ারের মাধ্যমে আবার এজেন্সির কাছে পাঠাইলাম। এরপরে 3 দিনের ট্রেনিং এর জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হই। 3 দিনের ট্রেনিং কমপ্লিট করলাম। এখন আমার 3 দিনের ট্রেনিং শেষ, আমার পুলিশ ক্লিয়ারেন্স শেষ, আমার মেডিকেল শেষ, সমস্ত কিছু শেষ। আমি এজেন্সির কাছে আমার সমস্ত ডকুমেন্টস আছে। এখন তারা বলতেছে যে ওয়েট করতে হবে আমার ভিসাটাও কালা করার জন্য। আচ্ছা যাক, ওয়েট করতে করতে এখান দিয়ে প্রায় 3 মাস শেষ এই সমস্ত কিছুর মধ্যে। এরপরে আমি যে নতুন মেডিকেল করছি, ওই নতুন মেডিকেলের মেয়াদ, কিন্তু একটা মেডিকেলের মেয়াদ 2 মাস থাকে। তো মোফা করলে আরো 1 মাস বাড়ে, 3 মাস হয়। 3.5 মাস পরে তারা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এখন আমার ওকালা করবে। ওকালা করার পরে এম্বাসিতে পাঠাবে আমার ডকুমেন্টস। প্রায় 4 মাস হয়ে গেছে এখন। এম্বাসিতে পাঠাইছে, প্রথমবার পাঠাইছে, ফেরত চলে আসছে। কেন আসছে বলতেছে যে আমার মেডিকেল যে কপিটা ওইটা অনলাইনে খুঁজে পাওয়া যাইতেছে না। 1 সপ্তাহ পরে আবার পাঠাইছে, আবারও রিজেক্ট আসছে যে আমার মেডিকেলটা অনলাইনে পাওয়া যাইতেছে না। এখন আমি এজেন্সিরে বলতেছি যে আমার মেডিকেলটা কি আপনারা অনলাইন করছেন কিনা, মোফা করছেন কিনা। তারা বলতেছে যে হ্যাঁ মোফা করছি, কিন্তু এম্বাসি বলতেছে যে করা হয় নাই। কিন্তু আসলে সত্যিকার অর্থে মোফা করা হয় নাই। পরবর্তীতে এজেন্সি তার ভুল স্বীকার করছে এবং তারা টাকা দিয়ে আমাকে আবার মেডিকেল করাইছে। এটা আমার 3 নাম্বার মেডিকেল ছিল। মেডিকেল করলাম, এরপরে আমার আবার সমস্ত ডকুমেন্টস তারা আবার সাবমিট করবে। এখন এই দিক দিয়ে হয়ে গেছে প্রায় 5.5 মাস হয়ে গেছে। এখন আমার কফিল বলতেছে যে যদি আমাকে একটা সময় দিছে, এই 10 দিনের ভিতরে যদি আমি না আসতে পারি তাহলে আমার ভিসাটা ক্যান্সেল করে দিবে। আর যে আমাকে ভিসা দিছে সেও অলরেডি হতাশ হয়ে গেছে এবং আমার পরিবার, আমিও মনে মনে হতাশ হয়ে গেছি যে হয়তো আমার দ্বারা সৌদি আরবে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্যই এত এত বাধা আসতেছে। লাস্ট চেষ্টা করছি এবং আমিও আমার কফিল্ডে বলছি ঠিক আছে, যদি এই চান্সে না হয় তাহলে আমি আর আসবো না, আপনি সবকিছু ক্যান্সেল করে দিয়ে ঠিক আছে। পরবর্তীতে যখন এম্বাসিতে তারা আমার সমস্ত ফাইল পাঠাইছে, এবার আলহামদুলিল্লাহ
আমার ভিসাটা স্টাম্পিং হয়ে গেছে। এখন আমার যে ইমিগ্রেশন কার্ডের জন্য আবার এই ফাইলটা পাঠাইছে। ইমিগ্রেশনের যে ফাইলগুলা, অনেকগুলা ফাইল তখন জমা পড়েছিল ইমিগ্রেশন অফিসে। তারা বলতেছে যে আরো 15-20 দিন অপেক্ষা করতে হবে। তো এই জায়গাতে আমার কপিল আমার 10 দিন সময় দিচ্ছে। ইমিগ্রেশন অফিস যেখানে হচ্ছে ইমিগ্রেশন কার্ড গুলা তৈরি হয়, ওই অফিসের যে প্রধান, তিনি আবার আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয় হয়। তো ওনার মাধ্যমে, ওনার থ্রোতে আমরা গিয়ে যখন সমস্ত কিছু ওনারা বুঝাই বলছে যে যদি আমার এই 10 দিনের ভিতরে আমি না যাইতে পারি তাহলে আমার এটা ক্যান্সেল করে দিবে। তো উনি সুপারিশ করছে। সেখানে ইমিগ্রেশনের যে, আমার তো একজনের শুধু ফাইলটা পাঠায় নাই, তারা 20-25 জনের একসাথে করে একটা ফাইল তৈরি করে পাঠায়। আমার একজনের জন্য ওই 20-25 জনের পুরা ফাইল তারা কাজ করে দিছে 4 দিনের মধ্যে। যেদিন কাজ করা কমপ্লিট হয়েছে ওই দিনই আমি টিকিট কাটছি, 2 দিন পর আমার ফ্লাইট ছিল। এভাবে হচ্ছে আমি আলহামদুলিল্লাহ সৌদি আরবের মাটিতে এসে পৌঁছাইছি। তো যারা আজকে আমার ভিডিও বা আমার লাইফ স্টাইল দেখতেছেন, তারা হয়তো ভাবতেছেন যে একটা মানুষ চাইছে আর চলে আসতে পারছে। প্রত্যেকটা মানুষের একটু সুখ পাইতে হইলে অনেক কষ্ট করতে হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরান, কষ্টের সাথে স্বস্তি আছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 2 বার বলছেন। আমি এটা আমার জীবনের সাক্ষ্য প্রমাণ পাইছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।